কাল এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? অবশ্যই শিক্ষা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الشتاء غنيمة المؤمن طال ليله فقامه وقصر نهاره فصامه। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আশিতাও গনিমাতুল মুমিন, এ মুমিন শীতকালটা হলো মুমিনের জন্য গনিমত। শীতকাল মুমিনের জন্য আমি আল্লাহ পাক গনিমত বানাইলাম। আল্লাহ পাক গরমকালকে মুমিনের জন্য গনিমত বলে নাই। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, শীতকাল আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জন্য গনিমত হিসাবে দান করে দিলাম। গনিমত কেন? হাদিসের ভিতরে এরপরে অংশে আছে, শীতকালের রাত হয় অনেক লম্বা রাত, 7-8 ঘন্টা রাত হয়ে যায়। বান্দা ফালা, আল্লাহর পয়গম্বর বলেন, ফালা তাকসুরুহু বিমানামিকা, শীতের বেলায় রাত হয় অনেক লম্বা, পুরা রাত ঘুমায়া তুমি কাটায় দিও না। শেষ রাত্রিবেলায় মালিকের কাছে তুমি একটু সম্পর্ক লাগাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মালিকের সাথে তুমি প্রেম বিনিময় করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, একটা মানুষ যখন ঠান্ডা পানি দ্বারা উযু বানায়াম, এরপরে বান্দা সুন্দরভাবে উযু বানায়াম নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, বান্দা আমি আল্লাহ পাকের আরামের ঘুমকে হারাম করিয়া বান্দা শীতের রাত্রে কম্বল ফালায়া নামাজে দাঁড়ায় গেছে। ও আমার ফেরেশতারা, বান্দার কাজের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সব গুণ আল্লাহ অংশ আমাকে কে ভাবছে? আল্লাহ বলেন, তাহলে তোমরা 2টা নিঃশ্বাস ছাড়ো। যেহেতু রাগ আসলে মানুষের যদি নিঃশ্বাস ছাড়ে, এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, রাগ আসলে তোমরা 3টা কাজ করবা। 1 নাম্বার হলো দাঁড়ানো থাকলে বসে পড়বা, বসে থাকলে তোমাদের যদি ওযু করা হয় 3 বার বাম থেকে থুতু ফালাইবা, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, এরপরে ঠান্ডা পানি পান করবা, এরপরে ঘন ঘন শ্বাস নিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাগকে মুহূর্তের ভিতরে ঠান্ডা বানায় দিবে, মুহূর্তের ভিতরে ঠান্ডা বানায় দিবে। হাদিসের ভিতরে আছে, এই জন্য জাহান্নামকে আল্লাহ পাক বলছেন, ফাআযিনুল্লাহা বিনাফাসাইনে, বছরে 2টা নিঃশ্বাস ছাড়া অনুমতি দিলেন। 1 নাম্বার নাফাসুন ফিস শীতাম, শীতকালে আল্লাহ পাক জাহান্নামকে বলছেন, এ জাহান্নাম, তোর উত্তাপ যেহেতু বাইরে গেছে, একটা নিঃশ্বাস ছাড়। জাহান্নাম শীতের সময় একটা নিঃশ্বাস ছাড়লো। আল্লাহর পয়গম্বর বলেন, ফাশাদ্দুমা তাজিদুনা মিন জামহারির, ও আমার সাহাবায়ে কেরাম রে, শীতের সময় প্রচন্ড শীত যে তোমরা অনুভব করো, এটা দুনিয়ার কোনো নক্ষত্রের কারণে নয়, এটা কোনো প্লেটের কারণে নয়, এটা হলো জাহান্নামের উত্তাপের একটা সাজুরাগন। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাবের এই নিঃশ্বাসের একটা নিঃশ্বাস, এটা হলো এই শীতের মৌসুমে ছাড়ে, যার কারণে ফাশাদ্দুমা তাজিদুনা মিনাজ জামহারির। হাদিসের মধ্যে আছে, ও সাহাবায়ে কেরাম, এই যে শীতের প্রকম্পনা তোমরা দেখতে পাও, এটা জাহান্নামের একটা শ্বাস, এছাড়া আর কিছুই নাই। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, গরমকালে আল্লাহ পাক জাহান্নামকে বললেন, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ো। আল্লাহ পাকের আদেশে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়লো, আল্লাহর পয়গম্বর আশাদ্দুমা তাজিদুনা মিনাল হার, ও আমার সাহাবায়ে কেরাম রে, গরমের সময় যেই যে দেখো গরমের কারণে তোমরা সহ্য করতে পারো না, খোলা মাঠের ময়দানে কাপড় ছাড়া বান্দা তুমি খালি পায়ে খালি গায়ে পায়ে তুমি চলাফেরা করতে পারো না।
আল্লাহর পয়গম্বর বলেন এটা হলো জাহান্নামের আযাবের একটা শ্বাস, প্রচন্ড উত্তাপ। এটা দুনিয়ার কোনো কারণে হয় না, এটা পৃথিবীর কোনো কারণে হয় না, বিজ্ঞান তো অনেক কারণ লিখছে। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে ১৫০০ বছর আগে বলে গেছে, এই যে তোমরা গরমের শ্বাস আর শীতের প্রচন্ড শীত অনুভব করো, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস আল্লাহ জমিনে ছাইরা দেয়। এই জন্য পয়গম্বর বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরে, এই যে তোমরা দুনিয়াতে যে নিঃশ্বাস দেখ, গরমের তাপ দে, গরমের সময় জোহরের নামাজকে তোমরা একটু দেরি করো পড়ো, ফাইনাল হাররা মিন ফাইহি জাহান্নাম, কারণ এই গরমের তাপ এটা জাহান্নামের আগুন থেকে আসে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জাহান্নামীদেরকে দুইভাবে আযাব দেওয়া হয়। আপনারা তো অনেকে শুনছেন যে জাহান্নামে আগুনে পুরায় মনে হয় শাস্তি দেওয়া হয়, এটাও আছে। জাহান্নামে বরফের একটা সেক্টর আছে, শুনছেন এটা? জাহান্নামে বরফের একটা সেক্টর আছে, বরফের ভিতরে তাকে ফেলাইয়া এরপরে শাস্তি দেওয়া হবে। সারা জীবন তো শুধু আগুনের কথা পড়ছেন যে জাহান্নামের আগুন, নারুল্লাহ আল্লাতী আল মুকাদা, আল্লাহর আগুন, এটা ভয়ঙ্কর আগুন। কিন্তু জাহান্নামের একটা সেক্টর আছে, সেখানে ভয়ঙ্কর হবে, ঠান্ডা, সেখানে পড়া মাত্রই তার শরীরগুলা লোহা এবং তামার মতো হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, হাদিসের কথা, ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, এই হাদিসের ইবারত। যে জাহান্নামের ভিতরে দুইটা শ্বাস নিঃশ্বাস ছাড়ার আল্লাহ পাক অনুমতি দিলেন, একটা হলো গরমের সময়, আরেকটা হলো শীতকালে। শীতকালে যখন আসে তাহলে দেখবেন প্রচন্ড ঠান্ডা, এটা জাহান্নাম থেকে ঠান্ডা আসে। তাহলে বুঝতে পারবেন এখন আল্লাহ পাক কিছু কিছু সেক্টরকে আল্লাহ পাক শীতের মাধ্যমে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিচ্ছেন। আরেকটা হলো গরমের সময়, এখন গরমের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছেন। জাহান্নামে দুইটা সেক্টর আছে। তাহলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামরে, এক নাম্বার হলো ওযু করলে, কষ্ট করে ওযু করলে আল্লাহ পাক আপনার আমল নামাতে গুনাহগুলা জইরা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিম, একজন মুসলমান ইমানদার যখন ওযু বানায়, এরপরে যখন সুন্দরভাবে হাতটাকে ধৌত করে, সুন্দরভাবে যখন হাত ধৌত করে, হাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহগুলা ওযুর পানির সাথে আল্লাহ পাক জড়ায়া দেয়। এরপরে যখন বান্দা কুলি করে, কুলি পানির সাথে সাথে আমার মাওলা মুখ দ্বারা যে আপনি গুনাহগুলা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুখের সাথে সাথে আল্লাহ পাক মুখের সগীরা গুনাহ ওযুর পানির সাথে আল্লাহ পাক জড়ায় দেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাহাজ্জুদে নামাজ আদায় করার জন্য পুকুরের গাটলাতে উযু করতেছেন, চুর আইসা একটা চুরি করার জন্য, এরপরে হাত, তারপরে তার এই পাগুলা ধৌত করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ভাই তুমি কি চুরি করছো কিনা? চোর আবার আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি যে চুরি করলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, পশু পাখিগুলোও দেখে নাই, কেমনে জানলো? ইমামে আজম বলে, ভাই যখন তুমি ওযু করতেছিলা, চুরি কইরা হাতগুলা জৈত করতেছিলা, আমার সাথে ওযু বানাইতেছিলাম, আমি দেখতে পাইলাম তোমার হাতের সাথে ওযুর পানির সাথে সাথে ওযুর সাথে সাথে চুরির গুনাহগুলা ওযুর পানির সাথে বাইসা যায়, ওযুর পানির সাথে বাইসা যায়। এই জন্য আল্লাহর জমিনে কিছু বান্দা আছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ তাআলার নূর দ্বারা তারা দেখে। ইয়ানজুরু ইত্তাকিল মাহারিম, হাদিসের ভিতরে আছে, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জমিনের ভিতরে এমন কিছু বান্দা আছে, দেখবেন তাদের পোশাকগুলা সাধারণ, চলাফেরা সাধারণ, বেশি মানুষের সাথে কথা বলে না, এলাকার মানুষ বলে দোট বলতো আর চলতো, কিন্তু এই মানুষটার দাম মালিকের সাথে তার কালেকশন সবচেয়ে বেশি। আল্লাহ পাকের কাছে দুইটা হাত তুলতে দেরি হয়, আল্লাহ পাক ওই মানুষটার দোয়া কবুল করতে দেরি করে না। জোরে করে সুবহানাল্লাহ। এলাকার মানুষের কাছে দাম নাই,
কিন্তু এই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। যদি তার পোশাকটা ভালো না, চেহারা ছবি তেমন একটা ভালো না, কিন্তু মালিকের সাথে তার কালেকশন আছে। আল্লাহ রাব্বুল আল্লাহর পয়গম্বর বলেন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এমন কিছু মানুষ আছে জমিনের ভিতরে, তারা ইবাদত করতে করতে ইয়াদুহু ইয়াদুল্লাহ, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। লিসানুহু লিসানুল্লাহ, তাদের জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়। ইয়াদুহু ইয়াদুল্লাহ রিজলুহু রিজলুল্লাহ, তাদের পা আল্লাহর পা হয়ে যায়। বুখারী শরীফের সরা ফতুল বারীর ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলছেন, আল্লাহর হাত বলতে আল্লাহর হাত ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। কেমন? বলে বান্দা এই হাতের দ্বারা গুনাহ করে না, এই হাতের দ্বারা অন্যায় করে না। আল্লাহ পাক যেমনি বলছে, আল্লাহ পাকের বিধান মোতাবেক বান্দার হাত পরিচালিত হয়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর হাতের আল্লাহর সিদ্ধান্ত মতে জবান পরিচালিত হয়, আল্লাহ পাকের সিদ্ধান্ত মতে পা পরিচালিত হয়, আল্লাহর সিদ্ধান্ত মতে। আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিমের দিকে যাও, সিরাতে মুস্তাকিমের দিকে আমি গেলাম, ইফরাত করলাম না, তাফরিত করলাম না, আমি সিরাতে মুস্তাকিম আল্লাহ পাকের বাতলাম পথে আমি চললাম। আল্লাহ যেভাবে বলছে রাসূলের সুন্নাত তরিকায় আমি চললাম, আমি হালালও খাইলাম, হারাম থেকে বাঁচলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, শেষ রাতে মালিকের সাথে কালেকশন করলাম। আল্লাহর পয়গম্বর বলেন যখন তুমি আগাইতে থাকবা তখন একটা সময় এমন হবে মালিকের সাথে তোমার কালেকশন হবে, দেখবা দোয়া করতে দেরি হবে, আসমান থেকে আমার মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। জোরে কর সুবহানাল্লাহ। এটা এমনিতে হবে না। আমাদের আকাবির বুজুর্গ বলছেন যে দুধ থেকে মাখন হয় এবং দুধ থেকে ঘিও হয়। এক আল্লাহর বান্দা বাজার থেকে ঘিয়ের চমৎকার বয়ান, মাখনের চমৎকার ফজিলত শুইনা বাজার থেকে 5 কেজি দুধ কিনা নিয়া এরপরে বলতেছে যে কোথায় ঘি কোথায় মাখন, আমি তো পাই না। বলে এমনিই পাওয়া যাবে না, এটার ভিতরে মেহনত করতে হবে, মুজাহাদা করো, জাল দিতে থাকো, এটাকে জাল দিতে থাকতে এক সময় দেখবা দুধের উপরে মাখন বেশি উঠছে, ঘি বেশি উঠছে। যেরকম ঠিক কিনা? শরীয়তের লাইনে মেহনত করতে এমন একটা সময় আসবে দেখবা শরীয়তের লাইনে মেহনত করতে আল্লাহ পাকের মুরাকাবা, আল্লাহ পাক তোমার সামনে জান্নাতের পথকে আসান করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। একদল মানুষ আছে দেখবেন যে শরীয়ত বাদ দিয়ে শুধু মারিফতের এই স্লোগান দেয়, মারিফতের লাইনে হাতে আসে না নাই? বলে শরীয়ত বাদ দিয়ে তো কোনো মারিফত হইতে পারে না, তুমি শরীয়তের লাইনে হাঁটো, মুজাহাদা করো, মুজাহাদা করতে দেখবা শরীয়তের রাস্তায় মারিফত আল্লাহর পরিচয় তুমি পাওয়া যাইবা। জোরে কর সুবহানাল্লাহ। এই মুজাহাদার রাস্তা আল্লাহ পাক সূরার ভিতরে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তলাবি মারদাতিনা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাসবিরান্নাহুম তুরুকানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দুইটা রাস্তা খুলব না, বরং তরিকুনের জমাল তুরুকুন, বহু রাস্তা আমি আল্লাহ তাআলা বান্দার সামনে আমি আল্লাহ তাআলা খুলে দিব। যেদিকে যাইবা আমি আল্লাহ তাআলার পরিচয় তোমার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য রে বান্দা শরীয়তের লাইনে মেহনত করতে হবে, আল্লাহতে পাওয়ার জন্য কষ্ট করতে হবে। আল্লাহর পয়গম্বর এক নম্বর হলো শীতের রাত্রে যে বান্দা ওযু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলা দেখে আল্লাহ পাক মুস্কি হাসা দেয়। তাহলে শীতের রাত্রে যে বান্দা ওযু বানাবে ওই দৃশ্যগুলা দেখে আল্লাহ পাক মুস্কি হাসা দেয়। এই জন্য মুসলিম শরীফের মধ্যে আসছে যে আল্লাহ পাক 7 প্রকার মানুষের হাসি দেখে হাসে। আল্লাহর হাসি দিহুকুল্লাহ, আল্লাহর হাসি। আল্লাহ হাসে কেমন? বলে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর হাসির মতো কারো হাসি মিলবে না। এটা হলো আল্লাহর সাথে কামা ইয়ালিকু বিহি নফসু, আল্লাহ নফসের সাথে যেরকম ভাবে সম্পৃক্ত আল্লাহ পাক ওই রকম হাসে। আল্লাহর হাসির সাথে কোনো তুলনা হইতে পারে না। যেরকম ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, উনি বলতেছেন ভাই আমি যে নামাজে দাঁড়াই
আমি মালিককে দেখা দেখা আমি মালিকের ইবাদত করি, নামাজ আদায় করি। জোরে কর সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, তুমি আল্লাহরে দেখো, তাহলে বলবা আল্লাহ কেমন জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই আল্লাহ কেমন এটা হলো অনুভব করা যায়, বোঝানোর কোনো ভাষা নাই। আমি আলী তো এমনভাবে ইবাদত করি, আল্লাহকে দেখা দেখা এরপরে নামাজ আদায় করি। তবে আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস, বোঝাবার কোনো ভাষা নাই। বলে মিষ্টি, এটা মিষ্টি লাগে। মিষ্টি কি জিনিস? এটা যে মিষ্টি খাইছে সেই বলতে পারবে, এটা যে খাই নাই সে বলতে পারবে না। আল্লাহ কেমন জিনিস যে বান্দা অন্তর দিয়ে অনুভব করার জিনিস, বলে এটা বোঝানোর কোনো ভাষা নাই। জোরে কর ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই যে কসুদর মুলকে উ আম্বাজনে মৌলে উরা লহনে নে আওয়াজ নেই। এই যে কসুদর মুলকে উ আম্বাজনে মৌলে উরা লহনে নে আওয়াজ নেই। আল্লাহ কেমন, আল্লাহ রং কেমন, আল্লাহ রং কেমন, বলে এটা অনুভব করা জিনিস, বোঝানোর কোনো ভাষা নেই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষের কাছ থেকে আল্লাহ পাক হাইসা দেয়। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি। আল্লাহর পয়গম্বর বলে, বান্দা যখন দুনিয়াতে কোনো বালা মুসিবত পড়ে, এরপরে বান্দা যখন কোনো সমস্যায় পড়ে, আল্লাহর কাছে না চায় যখন বান্দা মানুষের দ্বারস্থ মানুষের কাছে যায়, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা কার কাছে তুমি যাইতেছ? আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিলাম, আমি আল্লাহ সবগুলা ব্যবস্থা করলাম। আজকে আমি আল্লাহ তোমাকে সমস্যা দিলাম, আমি আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে কোনো চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দার দিকে তাকায় আমি হাসি, যে বান্দা আমি আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে যাই, মানুষের কাছে যাই। সবার আগে আমাদের কাছে, মানুষের কাছে না চাইয়া আল্লাহর কাছে যাইতে হবে। যেরকম ঠিক কিনা? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ।